ই বাবা, ওই রাস্তার ধারে ওই পলিথিনটাও ছিঁড়ে গেছে বোধহয়। ওইখানে। তো বন্ধুরা দেখো, হঠাৎ করেই ঝড় শুরু হয়েছে, কি অবস্থা। আর এই যে দেখো, আমি কিন্তু এইখানটায় বাইক রাখা হয়েছে, যেহেতু প্যাকেট দিয়ে একদম ঢেকে দিয়েছি। হ্যাঁ, এইটাকে এই জায়গায় বাঁধতে হবে। জল নিয়ে আসা যাবে, বৃষ্টিতে ভিজে যেতে হবে নুনু। তা দে, বালতিটা নে, চল চল চল, দৌড়ো শিখি দৌড়ো। বৃষ্টি এসে গেল তো, ওই যে এখনো কিন্তু বেলা আছে, তা পুরো নুনু রে, বৃষ্টি তো জোরে এসে গেল রে, ভিজে যাবন। এই দেখো সব গাছের ডালপালা দেখো, সব ভাঙিয়ে পড়ে গেছে আগের দিনের ঝড়ে। এখন ছুটতেছে আমরা দুজনে, তাড়াতাড়ি জল কাটা। তো এই যে দেখো, এখন বাজে 5টা, তো এখন কিন্তু সন্ধে হয়নি, একদম সন্ধে হয়নি। না না, দুপুর না, বিকাল। তা দেখো হঠাৎ করে কি অবস্থা ওয়েদারের, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, কি অবস্থা। ই বাবা, ওই রাস্তার ধারে ওই পলিথিনটাও ছিঁড়ে গেছে বোধহয়। ওইখানে কি গাছ টাছ ভেঙে পড়ে নাকি, কি সাংঘাতিক ঝড়ে বাবা, এই কি ঝড়ে। অন্যান্য বছরের তুলনায় এবছরে বিশাল। তো দেখো, হঠাৎ করে মুরগি ঘরটা লাগাতে গিয়ে এসে আমার জ্যান্ত সেই জামাটা একদম ছিঁড়ে গেল গো, খুব খারাপ লাগছে। দেখো একদম কতটা ছিঁড়ে গেছে গো। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো, এই জায়গাটা এখানে ইট বালি পাথর রাখা, আর এইখানটায় আমার মুরগি ঘরে যাওয়ার একটা ছোট্ট গলি ছিল। তো এইখানে এই কাঠগুলো রাখার কোনো মানে আছে? এত বড় জায়গা থাকতে চারিদিকে, আর এই কাঠ বেঁধে প্রত্যেকটা বার কাঠগুলো দেখো কিরকম জায়গা। বাবা, বজ্র পড়ছে, কোথায় যাবো, ঘরে তো আনন্দ করো। ওই মেঘ ডাকছে দেখো কিরকম। এই কাঠ বেঁধে জামাটা ছিঁড়ে গেছে, আমার মাঝে মাঝে ভীষণ রাগ হয়, একটু আমার খুব কষ্ট লাগছে। জামাটা মা দিয়েছিল, আমি বলছিলাম জামাটা মোটে ছেড়ে না, কি অবস্থা। এখন বাজে 5টা 44, আর দেখো আবার সেই পুরো হয়ে গেছে, মানে অন্ধকার, কালো অন্ধকার হয়ে গেছিল, এখন আবার পরিষ্কার হয়ে গেছে। আর আমি এতক্ষণ ধরে ধরে এই গাড়ির এই সাইডটা এইগুলো কাপড় দিচ্ছিলাম, এই যে, নাহলে বারান্দায় ঝাঁপটা দিচ্ছিলাম। দেখো ইশালা রে, ইটটা কিভাবে উঠে গেল, চাপা তো দিয়েছিলাম ভালোভাবে। তা আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখো, আমার বাপি আজকে আমার পায়ে আলতা পরিয়ে দিয়েছে, দেখো শুধু দেখো, এই যে দাঁড়া মুখ দেখা যাচ্ছে না, এই যে ভালো হয়েছে আজকে নিজে থেকে আলতা, দেখো পায়ের সাথে নিজে থেকে আলতা পরিয়ে দিয়েছে। তাই উপরের এইগুলো করা ঠিক হয়নি, কিন্তু চারিকানাটা বেশ ভালো পড়েছে। অন্যদিন শুধু ওই চারিকানাটা পরাবে। হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা, আগে ঝড় হলে আমার খুব আনন্দ হতো, আর বলতাম যে আরও ঝড় হোক, আরও বৃষ্টি হোক, বজ্র পড়ুক, এরকম বলতাম। কিন্তু এখন বুঝতে পারছি যে ঝড় হলে যে কি অবস্থা হয়। মা বলতো এরকম ঝড় ডাকিস না, ঝড় ডাকিস না, কিন্তু এখন মনে হচ্ছে ঠাকুর এরম কেন হচ্ছে। তো এই যে দেখো, এখন রাত্রেবেলা আর কারেন্ট নেই, ওইখানে মোবাইলটা বাঁধিয়ে দিয়েছি, আর এখন এই পাস্তা নিয়ে এসেছি, তো দুজনে এখন একটু পাস্তা বানিয়ে খাবো। আর এই যে দেখো, দিব্যি বাবু হয়ে বসে গেছে, কোথায় একটু দেখো, পড়ে যাবে কিন্তু, তবু বারণ করছে, তাও শুনছে না। আবার হাত দিও না, এটা সিদ্ধ হোক ভালো করে। এখন পাস্তা বানাচ্ছি। করেছি সে ডিমের কথা তা মনে নেই, এই কাদায় আবার তোর কী করে পাঠাবো বলবেন দেখি। সত্যি সত্যি আমার ডিমের কথা একদম মনে নেই যে ডিম দিতে হবে। আমি ভাবতেছি সব বোধহয় বাড়ি রয়েছে আমার সব। দাও দাও এদিকে, হ্যাঁ সসটা দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ দিয়েছি, সস দাও তো, দাও ওটাই সস দাও, আমি এটা দিচ্ছি। এই যে আমার বাপে কিন্তু পাস্তা নিয়ে আজকে আবার খাটের উপরে চলে এসছে। আবার কিন্তু অনেক রকম তোমাদের কমেন্ট হতে পারে যে খাওয়াটা, তো কী করবো বলো, চারিদিকে ভেজা ভেজা ওয়েদার, যেহেতু ও বসেছে আমি নিচে আছি এখন।
নিচে আসবে না, দেখা কিরম হয়েছে বলো? ভালো, সত্যি দারুণ হয়েছে। আরও কিছু দিয়ে বানাই, কিন্তু প্রথম কথা ডিমটা তো একদমই দিলাম না, ভুলে গেছি ডিমের কথা, মাথায় আর কিচ্ছু নেই। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর আজকে মনে হচ্ছে ওয়েদারটা ভালো যাবে, কারণ সকালে উঠে দেখতে পাচ্ছি ওয়েদারটা বেশ ভালো, আর ঝকমকে রোদও বেরিয়েছে বেশ সকাল সকাল। আর এই যে দেখো, হাতে একটা ঝুড়ি নিয়ে এখন যাচ্ছি বাগানের দিকে। তো দেখবো এখন কিছু উচ্ছে পাওয়া যায় কেমন, আর তার সাথে আম গুড়াবো। উচ্ছেগুলো সব পেকে পচে যাচ্ছে, তো খাওয়ার লোক নেই, তাই ভাবছি উচ্ছেগুলো তুলে নিই, সব নষ্ট হয়ে যাচ্ছে আর গাছগুলোও মরে যাচ্ছে। এই দেখো, এই উচ্ছে সব দেখো পেকেই পড়ে রয়েছে, কিন্তু খাওয়ার লোক নেই, ওই জন্য। এগুলো একদম লাস্টের ঝালির উচ্ছে, তো ওই জন্য সব ছোট ছোট। বড় বড় উচ্ছে ছিল, সেগুলো তুলে সব বিক্রি করে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, উচ্ছে সব পড়ে রয়েছে। উচ্ছেগুলো দেখো পেকে সব পচে যাচ্ছে। তো যারা যারা উচ্ছে খেতে পছন্দ করো, একটু কমেন্ট করবা। অনেকেই আছে উচ্ছে একদম পছন্দ করে না। এই যে দেখো, এই উচ্ছেগুলো তুলেছি এখন। এখন যাচ্ছে আম গাছের দিকে, কতটা উচ্ছে। তো উচ্ছে বাপি একদম খেতে চায় না, কিন্তু ওকে জোর করিয়ে খাওয়াই। উচ্ছে খাওয়া এমনি ভালো, আমি তো আগে একদমই খেতাম না, কিন্তু এখন তবু ভালো লাগে উচ্ছে। এই যে এটা পাকা আম নাকি না কাঁচা, ভাবলাম যে পাকা। বাবা এখানে শুধু আম দেখো, এই আমগুলো ভালো না, 2-3 দিন হয়ে গেছে, ভালো লাগছে না। চলো দেখি নতুন আম কি পড়েছে। এই একটা নতুন আম পড়েছে, সদ্য সদ্য আম হলে একটু ভালো লাগে। দেখো, এই যে কাদা লেগে রয়েছে আমের গায়ে, ওই একটা দুটো পড়ে রয়েছে নিচে। এই যে বেশ এই কয়েকটা আম নিয়েছি, আর এর থেকে বেশি নিচ্ছি, মানে নিচ্ছি বলতে কাদার মধ্যে রয়েছে, আবার গেলে পায়ে কাদা লেগে যাবে। এই গাছের একটা আম পড়েছে যে, এই দেখো। এই আর এবার গাছ থেকে একটু বেগুন তুলবো। এই দেখো সেই বেগুন গাছগুলো কি সুন্দর হয়েছে। ঘর বাড়ির অবস্থাটা ভীষণ খারাপ, চারিদিকে জল কাদা, একদম পুরো একাকার হয়ে গেছে। সেখানে তো কাদা, পা দেওয়াই যাচ্ছে না। এই যে একটা বেগুন, এইখানে একটা। এই যে এটা ছোট বেগুন, এই একটা। বেগুন তুলতে বেশ ভালো লাগে। এই একটা বড় হয়েছে, কালকেই তুললাম বেগুন, দেখো আবার 4টে বেগুন উঠে গেল।
তো এখন যাচ্ছি ঝিলের পাড়ে, এখন চাল ধুতে যাব। আর শুধু দেখো কাদায় ঘর বারান্দা দিয়ে হাঁটা যাচ্ছে না, ঘর বারান্দা তো দূরের কথা, এই আনাজ কানাজ দিয়েও হাঁটা যাচ্ছে না, চারিখানাটা পুরো কাদা কাদা হয়ে গেছে একদম। এখন যাচ্ছি। বাপিটা এই আমগুলো ফেলে দিতে হবে, এই আমগুলো সেই কুচে যাচ্ছে, এই যে দাঁড়া কুচে গেছে, এইগুলো খাবাই হয় না, কত চাটনি করবো। চাটনি করতে চিনি শেষে, চাটনি করতে করতে সত্যি তাই চিনি শেষ হয়ে যাচ্ছে। ওই চারটে ভালো আম, চারটে ওই চারটে ভালো আম, ওই চারটে নিয়ে যেতে হবে আসলে। বন্ধুরা আগের দিন ঝড়ে ওই বড় গাছটা পড়ে গিয়েছিল, ওই যে তার ডালপালা ওই কেটে সব রাখা হয়েছে। ওই দেখো কত বড় গাছ, ওই ইউক্যালিপটাস গাছ, ওই লেবু গাছের গোড়ায় ছিল ওই গাছটা। চলো যাই দেখি। তো বন্ধুরা এখন ঘাটে চলে এসেছি, ঘাটে হাত মুখ ধোবো। আর এই যে দেখো কালকে বিকালবেলা আমার বাপে আলতা পরিয়ে দিয়েছিল, সব ভালো পরিয়েছিল। এই সাইডের আলতা টালতাগুলো কত সুন্দরভাবে পরিয়েছে, এই যে মাঝখানে ডিজাইন করতে গিয়ে পুরো একদম ঘেটে করে দিয়েছে। তো যাই হোক, ক্লাস 2-এ পড়ে, যে আমরা এরকম সময় আলতা পড়া তো দূরের কথা, কিছুই পারতাম না, কিন্তু বাপি চেষ্টা করেছে। তো আরও পরবর্তীতে আরও ভালোভাবে আলতা পড়াবে। আর এখন এই যে সবজিগুলো তুলে নিয়ে গেছি, তা বাবার বলছি সরিষার তেলটা একদম নেই, মানে ভীষণ অল্প হয়ে রয়েছে, আজকে তরকারিতে তো একদম অল্প করে দিতে হবে। তা শুয়ে আছে, আমি বলছি যে একটু সরিষার তেল এনে দাও, তা কিছু বলছে না। একটু মাছ এনে দাও, তাই এখন কটা বাজে, এখন 8টা 8:30 বাজে, এইরকম সময় বাজারে গেলে সত্যিই মাছ পাওয়া যায় না। মাছ আনতে গেলে একটু টাটকা টাটকা চিংড়ি মাছটা আনতে গেলে একটু সকালবেলা করে যেতে হয়। তা বাবার ঘুম ভাঙে 11টা 12টা, কালকে 12:30টার দিকে ঘুম ভেঙেছে। কিছু কিছু সময়ে 9টা 10টার মধ্যে উঠে যায়, আবার কালকে তো উঠেছে এরকম টাইমে। তাই বললাম কি রান্না করব, তো বলছে যা পারো করো। তা যা পারো কী করবো বলো, যা পারো করো। কালকে যা পারো করো যেই বলেছে, তাই পুঁশি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, তারপরে বিড়াল গালে করে কী নিয়ে আসছে। আমি ভাবলাম আমাদের বিড়াল, এটা একটা চোর বিড়াল অন্য, মানে আমাদের একটা বিড়ালের মতো দেখতে। হ্যাঁ, এবার আমি ভাবছি আমাদের বিড়াল তো মাছ নিয়ে যাচ্ছে গালে করে, একটা পচা মাছ গালে করে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, কালকের ওই রান্না করেছিলাম এরকম পুঁশি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তারপরে পুঁই শাকের যে আগাগুলো হয় সেইগুলো ভাজা, মানে বেশ সব রকমের ভাজা করেছি। তা খাওয়ার সময় দেখলাম কিচ্ছু বললো না। তো যাই হোক, আজকে দেখি কি করা যায়। তারপরে সেই ঢেঁড়স আলু, ঢেঁড়স আলুটা করা হয়নি, ঢেঁড়স আলুটা আজকে করতে হবে। সবজি কাটবো, দাও বেশি করে ঢেঁড়স দাও। তো বাবা তেল আনতে বল, ব্যাস। আর না না দিতে হবে না, দিতে হবে। আর 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 2টো গামলা দাও, এ উচ্ছে ভাজবো। উচ্ছে ভাজা খাবা তো? খাবা তো? কেন? উচ্ছের কথা শুনে মুখ বিজে আসছে আমার বাপের। এই যে এখানে তরকারি কেটেছি, আম কেটেছি, আর এই যে উচ্ছে আলু ভাজা। আগে বাপের উচ্ছে দিয়ে খাওয়াবো আজকের ভাত। চল যাচ্ছে, এই তো শোন 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 শোনেন, এই দে উচ্ছে দিয়ে ভাত খাওয়াবো। গাল বন্ধ করতিস কেন তুই? এই হ্যাঁ, এইটুকানি তেলে আমি কি করে রান্না করবো তাই ভাবতিস? ভয় করতে ভাজাটা করবেন কি করে? বাপরে, তোর বাবুর ডাক, বল ওঠো, 10টা 11টা বাজে যাচ্ছে, একটু তেলটা এনে দাও। যা যা আগে বল, এই তেলে রান্না হবে না। আর এই যে দেখো, এইটার উপরে আমি দাঁড়িয়ে রান্না করি, এটা আমার জামা ছিল। আর এই যে আমাদের মহারাজ এক্ষুনি ঘুমির থেকে উঠেছে। কোনো ভাত হবে না আজকে, আজকে ভাতই হবে না, এত লেট করে ঘুমিতে উঠেছে। এই যে দেখো, অল্প তেলের মধ্যে উচ্ছেটা একটু ধীরে 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 ভেজে নিলাম।
এই যে উচ্ছে ভাজা তুলেছি, এবারে এই যে সরে যাও। তাহলে আমি চাটনিটা করবো। করো, তেল কিন্তু খুব সীমিত দাও তো, ওই অল্পই তেল আছে। দাও দাও, হ্যাঁ আস্তে দাও, দাও ওটা দাও। এই আদি চলে যাচ্ছে কেন? তুই একদিকে দে, আমার কাছে দে। ও বেশি দূরে যায় না বাবা, বুঝলে? দাও এবার ঘাটো বাবা। রান্নি যদি ছিটকে ওই দিক চলে যায়, হ্যাঁ তাহলে কি করে হবে? তাহলে তোমার রান্না চলছে? আর লবণ দেবো। দাও। দে কষাই করো ভালো করে। ঠিক আছে। তুমি কি মাখাচ্ছ মা? এই যে বিড়ালের ভাত মাখিয়ে দিচ্ছি, আমার রান্না ওদিকে হতে থাক, আগে অন্তত এদের দেখো এদের পেটটা ভরুক। এই জায়গাটা একটু গুছিয়ে নিন। দাঁড়া দাঁড়া, ব্যস্ত হলে হবে না। বাবা দাঁড়া, দাঁড়া, কি দাঁড়া। ব্যস্ত। দূরে যা, দূরে যা। ওই তো দেখেছো কিভাবে সবাই খাচ্ছে, খাও। আরেকজন কই? হ্যাঁ তুমি তরকারিটা ঘাটাতে যাও। হাত ফাতগুলো এই বালতির জলে ধুয়ে নিলাম। অনেকে হয়তো তোমরা কমেন্টে বলতে পারো যে ছেলেকে দিয়ে কাজ করে নিচ্ছি। দেখো, কাজ করিয়ে নিচ্ছি না। ও যদি আমার হাতে হাতে দুটো কাজ করে দেয়, এটা কিন্তু খারাপ না আমার মনে হয়। ওর নিজেরও শেখা হলো, আরও ভবিষ্যতে যেন ওর কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেটা আমার বাপের বাবা করতে পারে না। ভাত রান্না কীভাবে করতে পারে সেটা আমার জানা নেই, কারণ এই 9-10 বছরে কোনো দিন ভাত রেঁধে খাওয়াইনি আমি। ওই জন্য ও এখন শিখে রাখা আমার মনে হয় ভালো। আর এখন থেকে শেখার কোনো বয়স লাগে নাকি? ও যদি মনে করে ওর পাশে রয়েছি তো অসুবিধা কি হচ্ছে? ওকে ঘাঁটতে দিচ্ছি, এটা করছি, এটা তো কোনো অসুবিধা না, না? কত জল দেবো? দে তুই তোর পরিমাণ মতো, যেরকম ঝোল করবি, কি যেরকম করলে ভালো হয় সেরকম, ব্যাস আর দিতে হবে না। হ্যাঁ আবার তাই ঝোল এই অফ হয়ে গেছে, এটাকে অন করতে। এবার ভালো চারিকানার থেকে করো, এবার চিনি দিয়ে দাও তো চারিকানা। বাপি একটা জিনিস দেখবে, সব কাজ বাম হাত দিয়ে বেশি এগোয়, মানে কৌটোর ঢাকনা খুলবে বাম হাত দিয়ে, হ্যাঁ কোনো কিছু দিতে গেলে বাম হাত দিয়ে। দেখো চিনি যেন না পড়ে যায়, মুঠো করা একদম। হ্যাঁ আস্তে, ওই তাই পড়ে যাচ্ছে গো। ওই ডাবু কাঠি দাও দিন তুমি, এই ডাবু কাঠি দাও, চিনির কৌটো যেন না পড়ে যায়। হ্যাঁ বাবা আবার ঘুরিয়ে দিচ্ছে। বাপের আইটেমটা বেশি একেবারে। দাও দাও একটু দাও, প্রচুর চিনি খায় ওইরকম মনে হয়। যা দেখি গরম যেন দিদিও না। ফুদা ফুদা আটটু ফুদা, বেশ 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 বেশ, আর না না ওরে আর না। এই খুন্তি চেটে দিচ্ছিস? হ্যাঁ খুন্তি চাটতিস কেন? তা সে ঠিক আছে, চাটি বিলেস খুন্তিটা দে, আমার হাতে একটু জল দে, আয় দেখি। ব্যাস, হ্যাঁ রান্নি খুন্তি চাটি ফেলে। মা এরকম টাইট হয়ে গেছে, আমার নামিয়ে দেবো? দেখি কিরম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার নামিয়ে দাও। এই তো আমার চাটনি হয়ে গেছে। কমিয়ে দিয়েছিলে? হুম। আচ্ছা কি দেবো? পাত্র। পাত্র দিতে হবে না, ওই কড়ার মধ্যেই থাক, ঠিক আছে, কড়ার মধ্যে থাক। হ্যাঁ তো আমার এদিকে রান্না হয়ে গেছে, ঢেকে দেবো। আমের চাটনি তো হয়ে গেছে, আমের চাটনিটা এখন ঢাকবো। খুন্তিটা বার করি আগে। আমার সব জিনিসপত্র গামলার মধ্যেই থাকে, সেটা তো তোমরা জানো। এটা ঢাকলাম, এগুলো সব হয়ে গেছে, এগুলো সব গামলার মধ্যে চলে যাবে। এটা ভাত করলাম। বাবা তুমি ভাত বাড়বো? তা কখন? আমি ভাত বাড়বো। তো শুধু ও বাপি যে আজকে ক্যামেরার সামনে অন ক্যামেরায় দেখাচ্ছি সেটা কিন্তু না,
মন থেকে বলছি, আমি যখন মাঝে মাঝে আমি বলি যে আমি হাত দিয়ে খাবো না, তারপরে আমার হাতে যখন নেল পালিশ পরি তখন বলি যে তোমার হ্যাঁ হ্যাঁ নেল পালিশ পরি তখন আমি বলি আমি খাবো না, তখন ও কিন্তু আমার নিজে থেকে বেড়ে, আমি তখন রাগ করি যে আমার সবসময় হাত দিয়ে তুলে ভাত খেতে ভালো লাগে না, ও তখন নিজে নিজে ভাত বেড়ে ও কিন্তু আমাকে খাইয়ে দেয়। ওটা তোমার বাবার জন্য বেড়ে রেখে দাও, হ্যাঁ একটা থালায় তুমি আর আমি নিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে না, বড় বড় তুমি ভাত বেড়ে দাও, আমি তোমার খাইয়ে দেবো, হ্যাঁ? ওর সাথে এই এক থালায় খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, সে আলাদা থালায় যেন ঠিক ভালো লাগে না আর। আর এই যে কালকে রাত্রে ঝড় বৃষ্টির রাত্রে দেখো এই আলুর ডাল করেছিলাম, এই যে তা আলুর ডালটা রয়েছে, একটু রসুন বেশি, আরে বুঝতে পারিনি টর্চ জ্বালিয়ে রান্না করা, টর্চ দা মোবাইলের টর্চ, হ্যাঁ এক সাইড, হ্যাঁ বারো বারো ওইভাবে আস্তে আস্তে ভাত যেন না পড়ে, গুছিয়ে গুছিয়ে বাড়বে, হ্যাঁ? তোর বাবা তা উচ্ছে খাবে না, শুধু পাতে দেওয়া শাক। ওই ওরকম করিস কেন, উচ্ছে না খালি হয়, উচ্ছে খালি কত উপকার, কৃমি চলে যাবে ইচ্ছে খালি, হ্যাঁ পেটে আর কৃমি হবে না। এটা খাবো না, কোনটা? আমি খাবো না। আমি খাবো না। আমার চাটনিটা তো এখনো নিয়ে আসিনি। আর উঠতে সেরকম ভাবে করেছে তো। উচ্ছে সেরকম ভাবেই করেছে, আর একটু তেতে খাওয়া কত ভালো, এরকম ভাবে মনে হয় তোমার দিদা আমাদেরকে উচ্ছে খাওয়ায়নি, এরকম ভাবে খেলে মনে হয় খেয়ে নিতাম, সত্যি তেতো বলতাম হয়তো বলতেছে থাকি, আর তোমার মামা তো বমি করতো, ছি, যে গাল থেকে গালের ধারে নিগেলেই বমি, কিন্তু হুম হুম ভালো লাগে না? কিছু তো হয়নি রে। হুম উচ্ছে ভাজা আমার খুব ভালো লাগে। এই কোথায় যাচ্ছিস? তোমাদের একবার খাওয়া হয়ে গেছে, এখানে বেশি ঝামেলা করবে না, পেছনে বসে থাকো। ঘরে আসবো না, ঘরে আসবো না। দেখো এখানে আমি কেউ ঘরে আসবো না, তাও ঘরে আসবো। উচ্ছে দেখো কিভাবে খেয়ে ফেলছি তোমাদের বাপে। আজকের আমের চাটনি আমি কিন্তু বাটিতে বসে বসে খাবো, আমার বাপির বানানো আমের চাটনি। হ্যাঁ ও বাবা, এই যে ছুটে ছুটে আসতেছে। ভালো বুঝে নেবো। একদিন পান্তা খালে কি হয় বাবা, পান্তা বানাবো। মনে পান্তা হলাম ভালো, কিন্তু পান্তাটা তো খাওয়ানো হয়নি ছোটবেলা, সেই এক আধবার কবে, আমার তো মনে নেই, আমি নিজেই পান্তা খাই না, ও আবার ঝাল দিয়ে ডোলে পান্তা খায়। এই তলে দে, ওই দে, এই যাচ্ছে দেখেছো, এরকম ফ্যানের তলাতে নিচু হয়ে যাচ্ছে। হ্যাঁ ঝাল দিয়ে মাখিয়ে খায় পান্তা। ওই জেঠুদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, মাংসের তরকারিটা এত ঝাল হয়েছে আমি খেতে পারছি না, ও বলছে মাংসের তরকারি নেই, মিষ্টি লেগেছে। সবটাকে মিশছে, কিন্তু ঝাল দিয়ে ভালো। এর একদিন এমন ঝাল দিয়ে দেবো। দিয়ে কোনো ঠিক আছে বাপি, তাহলে ভিডিওর পর্বটা শেষ করে দিই। তো বন্ধুরা আজকে পর্বটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তার মধ্যে আর একটা জিনিস দেখাই, তো রান্নাঘরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এসছে, দেখো দুজন বাবু হয়ে একজন বাবু হয়ে একজন বসেছে। বাবু এও বাবু বসতো, তাই তো চলো টাটা, সবাই ভালো থাকবে।